উদ্ভিদ কলা সম্বন্ধে দেখো। কলা তোমরা আগে জেনেছো যে কলা কাকে বলে। কোষের সমন্বয়ে কলা সৃষ্টি হয়, ঠিক আছে। এই উদ্ভিদ কলা আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ভাজক কলা যেটা বিভাজিত হতে পারে কোষগুলো, আর একটা স্থায়ী কলা যেগুলো কোষগুলো বিভাজিত হতে পারে না, ঠিক আছে। এবার ভাজক কলা সম্বন্ধে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেখো। অবস্থান, ভাজক কলা সাধারণত বর্ধনশীল অঞ্চলে থাকে, ঠিক আছে? যেমন ধরো মূল, কাণ্ডের অগ্রভাগে ও শীর্ষ মুকুলে ভাজক কলা দেখা যায়, ঠিক আছে, উদ্ভিদের। তার বৈশিষ্ট্য দেখো, যে এই ভাজক কলার কোষগুলো কি হয়, বিভাজিত হতে পারে, অপরিণত ও অপরিণত ও আকৃতিতে ছোট হয়, ঠিক আছে। এর এই কোষের নিউক্লিয়াস গুলো হয় সুস্পষ্ট, ঠিক আছে। আর এই কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, তার জন্য এটা পাতলা হয়, ঠিক আছে। আর কোষগুলি হলো ঘন সন্নিবিষ্ট, ঠিক আছে। এবার দেখো ভাজক কলার কাজ। সমগ্র সমগ্র উদ্ভিদের বৃদ্ধি ঘটায় কে? ভাজক কলা, ঠিক আছে। ভাজক কলা থেকে স্থায়ী কলায় উৎপত্তি ঘটে, ঠিক আছে। এবার দেখো চলে আসি স্থায়ী কলার। স্থায়ী কলার সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দেখে নাও। যে স্থায়ী কলা সাধারণত মূল, কাণ্ড, পাতার বিভিন্ন অংশে স্থায়ী কলা দেখা যায়, ঠিক আছে। তারপর দেখো বৈশিষ্ট্য সম্বন্ধে দেখো, এই কোষগুলি বিভাজিত হতে পারে না স্থায়ী কলার কোষগুলি। তারপরে এগুলো নির্দিষ্ট আকারযুক্ত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কোষগুলি সজীব বা মৃত উভয় প্রকারই হতে পারে, ঠিক আছে। আর কোষগুলিতে ভ্যাকুল থাকে, ঠিক আছে। এবার তোমার স্থায়ী কলার কাজ দেখো। স্থায়ী কলা কি করছে? উদ্ভিদদের খাদ্য তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। আর কি করে? জল পরিবহন করে, হলো। আর যে খাদ্য উৎপন্ন হচ্ছে সে খাদ্যটা সঞ্চয় করতে সাহায্য করে, ঠিক আছে। আর উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে, ঠিক আছে, আমাদের এই স্থায়ী কলা।